শুরু হলো স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান। কাটে না সময় যখন আর কিছুতে, বন্ধুর টেলিফোনে মন বসে না, জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না, আয় কুকু আয়, আয় কুকু আয়, আয় কুকু আয়, আয় কুকু আয়, আয় রে আমার সাথে গান গেয়ে যা, নতুন নতুন সুর নে শিখে নে, কিছুই যখন ভালো লাগবে না তোর, পিয়ানোয় বসে তুই বাজাবি রে, আয় কুকু আয়, আয় কুকু আয়। সিনেমা যখন চোখে জ্বালা ধরায়, গরম কফির মজা জুড়িয়ে যায়, কবিতার বইগুলো ছুঁড়ে ফেলি, মনে হয় বাবা যদি বলতো আমায়, আয় কুকু আয়, আয় কুকু আয় কুকু আয়, কুকু আয়, কুকু আয়, আয় কুকু আয়, আয় রে আমার সাথে আয় এখনই, কোথাও ঘুরে আসি শহর ছেড়ে, ছেলেবেলার মতো বায়না করে, কাজ থেকে নে না তুই আমায় কেড়ে, আয় কুকু আয়, আয় কুকু আয়। দোকানে যখন আসি সাজবো বলে, খোঁপাটা বেঁধে নি ঠান্ডা হাওয়ায়, আর শীতে যখন এই চোখ পড়ে যায়, মনে হয় বাবা যেন বলছে আমায়, আয় কুকু আয়, আয় কুকু আয়, আয় কুকু আয়, আয় কুকু আয়, আয় রে আমার কাছে আয় মামনি, সবার আগে আমি দেখি তোকে, দেখি কেমন খোপা বেঁধেছিস তুই, কেমন কাজল দিলি কালো চোখে, আয় কুকু আয়, আয় কুকু আয়। ছেলেবেলার দিন ফেলে এসে সবাই আমার মতো বড় হয়ে যায়, জানি না কজনে আমার মতন মিষ্টি সে পিছু ডাক শুনতে যে পায়, আয় কুকু আয়, আয় কুকু আয়, আয় কুকু আয়, আয় কুকু আয়, আয় রে আমার পাশে আয় মামনি, এ হাতটা ভালো করে ধর এখনই, হারানো সেদিনে চল চলে যায়, ছোট্টবেলা তোর ফিরিয়ে আনি, আয় কুকু আয়, আয় কুকু আয়, আয় কুকু আয়, আয় কুকু আয়, আয় কুকু আয়।
এবারে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন সুরের জাদুকরের কথা বলছি। হ্যাঁ, ঠিক ধরেছেন, তার নাম ভি বলসারা। পুরো নাম তার হচ্ছে ভেস্তাব আর্চির বলসারা। এই ভি বলসারা এই গানের সুরারোপ করেন, আর এই গানের কথা লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায়, আর গানটি গেয়েছেন শ্রাবন্তী মজুমদার ও হেমন্ত মুখোপাধ্যায়। আজকে আমরা কথা বলবো প্রথমে ভি বলসারাকে নিয়ে, তারপর এক অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রীকে নিয়েও কথা বলবো। তবে আগে ভি বলসারাকে নিয়ে কথা বলছি এখন। 22শে জুন 1922 সালে জন্মগ্রহণ করেন ভি বলসারা। শুধু মিউজিশিয়ান নয়, সঙ্গীত আয়োজক, পরিবেশক, আবহ সঙ্গীত পরিচালক, যন্ত্রসঙ্গীত শিল্পী তো জানেনই। ভায়োলিন, ম্যান্ডোলিন, পিয়ানো, হারমোনিয়াম, অ্যাকর্ডিয়ন সব ধরনের যন্ত্র তিনি বাজাতে পারতেন। আর এমন এমন এক্সপেরিমেন্ট করেছেন যন্ত্র নিয়ে যে এই ধরনের কাজ হয়তো অন্য সুরকাররা করতে পারেননি, এতটা এক্সপেরিমেন্ট। ভি বলসারা জন্মগ্রহণ করেন ব্রিটিশ ভারতের বোম্বেতে 1922 খ্রিস্টাব্দের 22শে জুন। তার ছোটবেলা থেকেই সঙ্গীত শিক্ষার প্রতি খুব টান ছিল। সঙ্গীত শিক্ষা মাতা নাজমির কাছে শুরু করেন। তার পিতা ফ্রেঞ্চ, পার্সি, জার্মান ভাষা সহ সায়েন্স ও মিউজিক শিক্ষার টিউটোরিয়াল স্কুল ছিল। 15 বছর বয়সে কাজের সন্ধানে বাড়ি থেকে পালিয়ে যান। প্রথমে কিছুদিন মিলিটারি ক্যাম্পে ঘোড়াকে স্নান করানোর কাজ করতে থাকেন, কিন্তু সে কাজ পছন্দ না হওয়ায় বাড়ি ফিরে আসেন এবং পার্সি বিয়ের বাড়িতে জ্যাজ বাজাতে শুরু করেন। মায়ের কাছ থেকে শিক্ষালাভের মাত্র 6 বৎসর বয়সেই বোম্বের এক মঞ্চে সঙ্গীত পরিবেশন করেছিলেন ভি বলসারা। ভি বলসারার হিন্দি চলচ্চিত্র দিয়েই শুরু করেন। ওস্তাদ মুস্তাক হোসেনের সরকারি হিসাবে 1942 খ্রিস্টাব্দে বাদল ছায়াছবি দিয়ে কর্মজীবন শুরু করেন। তারপর কি হলো অবশ্যই বলবো, তবে তার আগে এখন শুনবো ভি বলসারার সুরারোপিত আরও একখানি গান। এখন শুনবেন তলত মাহমুদের কণ্ঠে এই অত্যন্ত জনপ্রিয় কালজয়ী বাংলা আধুনিক গানটি। রাম ধনু ওঠে হেসে আর ফুল ফোটে ভালোবেসে, বলো তুমি যাবে কি গো সাথে, এই পথ গেছে সেই দেশে। যেথা রাম ধনু ওঠে হেসে যেথা সব তিথি মধু তিথি, মধু মাস জেগে থাকে নীতি। যেথা সব তিথি মধু তিথি, মধু মাস জেগে থাকে নীতি। মন যেন প্রজাপতি হয়ে পাখা মেলে দিয়ে চলে দেশে। যেথা রাম ধনু ওঠে হেসে আর ফুল ফোটে ভালোবেসে, বলো তুমি যাবে কি গো সাথে, এই পথ গেছে সেই দেশে। যেথা
যেথা রাম ধনু ওঠে হেসে। যেথা শুধু আলো শুধু আশা, সারা বেলা করে কানাকানি, চির চেনা হয়ে পাশে থেকে হয় মনে মনে জানা জানি। যেথা হাত খানি হাতে বাঁধা, বেনু বিনা একই সুরে সাধা, তাই যত কথা বলা বাকি যায় গান হয়ে তারি রেশে। যেথা রাম ধনু ওঠে হেসে, আর ফুল ফোটে ভালোবেসে, বলো তুমি যাবে কি গো সাথে, এই পথ গেছে সেই দেশে। যেথা রাম ধনু ওঠে হেসে। খালেদ মাহমুদের কণ্ঠে শুনলেন অত্যন্ত জনপ্রিয় কালজয়ী বাংলা আধুনিক গান। আজকের এই অনুষ্ঠানে স্বর্ণযুগের গানের অনুষ্ঠানে প্রথমেই রয়েছে সুরের জাদুকর ভি বলসারাকে নিয়ে, তারপরটা পরেই বলবো। এখন আবার কথায় চলে আসি। ওই যে বলছিলাম, বাদল ছায়াছবি দিয়ে কর্মজীবন শুরু করেন, এরপর গোলাম হায়দারের সাথে কিছুদিন, তারপর নিজে 1945 খ্রিস্টাব্দ থেকে সুরকারের কাজ করেন। নিজে অনেকগুলো ছায়াছবিতে কিন্তু সুর করেছিলেন ভি বলসারা। 1943 খ্রিস্টাব্দে সার্কাস গার্ল ছায়াছবির জন্য অন্যতম সঙ্গীত পরিচালক ছিলেন ভি বলসারা। সহকারী সঙ্গীত পরিচালক হিসাবে প্রায় 35টি হিন্দি ছায়াছবিতে কাজ করেন। 1940 খ্রিস্টাব্দ থেকে 1950 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ে প্রায় 1 ডজন হিন্দি ছবির তিনি নিজে সঙ্গীত পরিচালনা করেন। সেগুলো হলো ও পঞ্ছি, রংমহল, তলাশ, চোর দোস্ত, বিদ্যাপতি, প্যার, মধুশ্রাবণী, জয় বাবা বৈদ্যনাথ ইত্যাদি। 1947 খ্রিস্টাব্দে তিনি HMVর অর্কেস্ট্রা ডাইরেক্টর হন। RK ব্যানরের নৌসুদের কাছে কাজ করেন। মুম্বাইতে হিন্দি চলচ্চিত্রে যেসব শিল্পীরা গান শুনে বাদ্যযন্ত্র বাজাতেন তারা সকলেই ছিলেন কলকাতার। জ্ঞানপ্রকাশ ঘোষের আহ্বানে তিনি 1954 খ্রিস্টাব্দে চলে আসেন কলকাতায়। পাকাপাকিভাবে কলকাতায় থাকার সিদ্ধান্ত নেন। বাংলা হিন্দি সঙ্গীত জগতে কিংবদন্তি হয়ে ওঠেন ভি বলসারা। প্রথমে সুইনহো স্ট্রিটে থাকতেন, পরে 16 নম্বর অক্রুর দত্ত লেনে এক ছোট্ট ঘরে থাকতেন তিনি, কিন্তু পরে ঘরটা বেশ বড় ঘরে থাকতেন অক্রুর দত্ত লেনে, যেখানে পিয়ানো আর বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে সাধনায় তিনি মেতে থাকতেন। এবারে আবারও কথায় আসছি, তবে তার আগে শুনব একটা ম্যাজিক। হ্যাঁ, এখন একটা ম্যাজিক শোনাবো আপনাদের, মানে আপনারা শুনে অবাক হয়ে যাবেন। আর সেই ম্যাজিকটা শোনানোর আগে একটা মজার ঘটনা বলি। একবার বিদেশে অনুষ্ঠান করতে গেছেন ভি বলসারা এবং হেমন্ত মুখোপাধ্যায়। সবাই অডিয়েন্সরা বসে আছে, হেমন্ত মুখোপাধ্যায়ও বসে আছে। ভি বলসারা বলল একটা পিয়ানো এনে দিতে। এখন পিয়ানোর অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হলো ভি বলসারার জন্য। অডিয়েন্স সহ হেমন্ত মুখোপাধ্যায় সবাই ভাবছে যে ভি বলসারা পিয়ানোতে বসে ওয়েস্টার্ন কিছু শোনাবে, ওয়েস্টার্ন কোনো মিউজিকের পিস শোনবার জন্য সবাই অপেক্ষা করছিল সেখানে। কিন্তু সবাইকে চমকে দিয়ে ভি বলসারা বাজালেন হিন্দুস্তানি ক্লাসিক্যাল। রাগ ইমন কল্যাণ বাজিয়ে শোনালেন পিয়ানোর মধ্যে।
একদম যাকে বলে অন্যরকম নতুন একটা ম্যাজিকের মতো একটা কাজ তিনি তখন করে দেখালেন, মানে সবাই অবাক। আর ভি বলসারার সিঙ্গিং সিতারের ব্যাপারে তো আপনারা নিশ্চয়ই জানেন, তবুও আরেকবার বলছি, ভি বলসারা অ্যান্ড হিজ সিঙ্গিং সিতার বলে একটা অ্যালবাম বেরিয়েছিল, যেখানে সেতার বাজিয়েই তিনি গান শুনিয়েছিলেন এবং সবকটা ছিল ওয়েস্টার্ন ইন্টারন্যাশনাল হিটস। সেইখান থেকে একটা ইন্টারন্যাশনাল হিটস আপনাদের শোনাই, যে গানটি গেয়েছিলেন ন্যান্সি সিনাত্রা, দিস বুটস আর মেড ফর ওয়াকিং। এই গানটি শুনবেন ভি বলসারার ইনস্ট্রুমেন্টালে বাজানো, আর তিনি এই গানটি সেতারে বাজিয়ে শোনাবেন এখন আপনাদের। জাস্ট ভাবতে পারেন, শুনে দেখুন। এতক্ষণ শুনলেন ইনস্ট্রুমেন্টাল ভি বলসারার বাজানো ভি বলসারা অ্যান্ড হিজ সিঙ্গিং সিতার, এই অ্যালবাম থেকে শোনালাম দিস বুটস আর মেড ফর ওয়াকিং, ন্যান্সি সিনাত্রার গানের ইনস্ট্রুমেন্টাল। আপনারা আগে গানটি শুনেছেন কিনা জানি না, কিন্তু যারা এই গানটি শুনেছেন অরিজিনাল গানটি, তারা কিন্তু জানেন যে এই যে বাজনাটা শুনলেন সেতারে, এটা কিন্তু একদম মানে অবাক করা একটা ব্যাপার, মানে অকল্পনীয়। এই রকম যে বাজানো যায় সেতারে ওয়েস্টার্ন, কেউ কল্পনাই করতে পারবেন না। এমনই অকল্পনীয় আরেকটা কথা বলি, যে আমাদের ভারতীয় যে রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেই রিজিয়নাল ল্যাঙ্গুয়েজের 10টা ল্যাঙ্গুয়েজে কিন্তু ভি বলসারা রবীন্দ্রসঙ্গীতের ট্রান্সলেশন করেছিলেন। 10টা রিজিয়নাল ল্যাঙ্গুয়েজে অনুবাদ করেন এবং 10টা ফরেন ল্যাঙ্গুয়েজ, সব মিলিয়ে 20টা ভাষায় রবীন্দ্রসঙ্গীতের অনুবাদ করেন ভি বলসারা। জানতেন কি? ভি বলসারা মানে ভার্সেটাইল একজন পার্সোনালিটি। কোন দিকটা বলবো, যেদিকেই বলবো সেদিকেই ভি বলসারা অসাধারণ। স্বর্ণযুগের গানের অনুষ্ঠান শুনছেন বং ফ্রিকোয়েন্সির
ইউটিউব চ্যানেলে এবং এফএমে। আবারও কথায় চলে আসি, তার জীবনের গল্প এবং গান নিয়েই তো রয়েছেই। পাকাপাকিভাবে কলকাতায় চলে আসেন ভি পালসারা, তারপর সঙ্গীত সাধনায় মগ্ন হয়ে যান। এরপর প্রথম রবীন্দ্রসঙ্গীত তিনি বাজিয়েছিলেন এই মণিহার আমায় নাহি সাজে 1958 খ্রিস্টাব্দে এক মঞ্চে। তারপর এসো আমার ঘরে এসো, দিনগুলি মোর সোনার খাঁচায়, যদি তোর ডাক শুনে কেউ না আসে, এইসব রবীন্দ্রসঙ্গীত দিয়েই শুরু করেছিলেন। তারপর তো রবীন্দ্রসঙ্গীতের ইনস্ট্রুমেন্টাল আর ভি বালসারা মানে কম্বিনেশনটাই একটা বিশাল ব্যাপার। 1956 খ্রিস্টাব্দ হতে শুরু করে প্রায় 32টি ছবিতে তিনি সঙ্গীত পরিচালনার কাজ করেন। উল্লেখযোগ্য ছবিগুলো হলো মা চলাচল, পঞ্চতপা, পথে হলো দেখা, কাঞ্চনকন্যা, শুভা, দেবতার গ্রাস ইত্যাদি। সঙ্গীত আয়োজক হিসাবে জয়দেব, চিরকুমার সভা, হাঁসুলিবাগের উপকথা, পলাতক, হাসপাতাল, ধন্যী মেয়ে, সন্ন্যাসী রাজা সহ 112টি ছবিতে কাজ করেন। এছাড়াও নাটক ইত্যাদিতেও আবহ সঙ্গীতের পরিচালনা করেছিলেন। সেগুলো হলো কঙ্কাল কথা কও, কাঁচের পুতুল, মুচিরাম গুড়, সোনালি আগুন, মধুসূদন দত্ত, খোঁজ ইত্যাদি, চৈতন্য মহাপ্রভু ইত্যাদি নাটকে তিনি কাজ করেন। সীতা নাটকটির কথাও তো বলতে ভুলেই গেছি। এছাড়াও অনেকগুলো গান মানে বিশেষ জনপ্রিয় গান, সেই গানে তিনি কখনো হয়তো অ্যাকর্ডিয়ন বাজিয়েছেন, বা হেমন্ত মুখোপাধ্যায় আর লতা মঙ্গেশকর রবীন্দ্রসঙ্গীত রেকর্ড করছেন, সেখানে তিনি পিয়ানো বাজিয়েছেন। অনেক তিনি কাজ করেছেন। এই যে এই পথ যদি না শেষ হয় গানে, এই গানেও কিন্তু তিনি নোটেশন লিখেছিলেন। তারপরে এই শুধু গানের দিন, সেখানেও নাকি তিনিই অ্যাকর্ডিয়ন বাজিয়েছিলেন। এই রকম অনেক কাজ তিনি করেছেন, যা এখন হয়তো অনেকেই জানেন না, কিন্তু অনেক কিছুর পিছনে গানে মোর কোন ইন্দ্রধনু, এই গানের সঙ্গেও কিন্তু ভি বালসারা জড়িয়ে আছেন। গেয়েছেন কিন্তু শ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, কিন্তু ভি বালসারা রয়েছেন সবসময়। আবারও গানে ফিরে যাই, এবারে কথার গান শুনব শ্রাবন্তী মজুমদারের কণ্ঠে। গানটি লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায়, আর সুর তো ভি বালসারার। মধুপুরে পাশের বাড়িতে তুমি থাকতে, পাশের বাড়িতে তুমি থাকতে, রোদ ঝরা বাগানে সারাদিন এক মনে তুলি নিয়ে ছবি আঁকতে, পাশের বাড়িতে তুমি থাকতে মধুপুরে। ঝাউকাছে থাকতো না আমি ছাড়া কেউ কাছে, ঝির ঝির হাওয়া দিত ঝাউকাছে থাকতো না আমি ছাড়া কেউ কাছে। তুমি পাহাড়ে রূপ দেখে দেখে মাঝে মাঝে চোখে চোখ রাখতে, রোদ ঝরা বাগানে সারাদিন এক মনে তুলি নিয়ে ছবি আঁকতে, পাশের বাড়িতে তুমি থাকতে মধুপুরে।
চোখে চোখ রাখতে। রোদ ঝরা বাগানে সারাদিন এক মনে তুলি নিয়ে ছবি আঁকতে। পাশের বাড়িতে তুমি থাকতে মধুপুরে, পাশের বাড়িতে তুমি থাকতে, পাশের বাড়িতে তুমি থাকতে, পাশের বাড়িতে তুমি থাকতে, পাশের বাড়িতে তুমি। আজকের স্বর্ণযুগের গানের অনুষ্ঠানে রয়েছে ভি বলসারা এবং এক অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রীকে নিয়ে, তাকে নিয়ে কথা বলবো। আগে ভি বলসারার এই যে গান ও গল্প চলছে সেটা হয়ে যাক। ভি বলসারা যেমন ইনস্ট্রুমেন্টাল বাজিয়ে গেছেন সারা জীবন, বাজাতে পারতেন সব ধরনের যন্ত্র, তেমনি বিভিন্ন গানে সুর করে গেছেন, অসংখ্য গানেও তিনি সুর করেছেন। সেই সব গান, এক একটা গান ভীষণ জনপ্রিয়। সঙ্গীত পরিচালনার কাজ তো তিনি করেইছেন, সহকারী শিল্পী হিসাবেও অনেক ছায়াছবিতে তিনি কাজ করেছেন। সেই ছায়াছবির যদি নামের লিস্টগুলো আপনাদের বলি তাহলে দেখবেন যে সব জনপ্রিয় ছায়াছবিতেই তার নাম জড়িয়ে রয়েছে। কিন্তু সেই দিকে আজকে যাব না, আজকে আমরা যাই গানের দিকে। এবারে তার সুরারোপিত আরও একখানি গান আমরা শুনব সতীনাথ মুখোপাধ্যায় এবং উৎপলা সেনের দ্বৈত কণ্ঠে। গানটি এত অসাধারণ, জাস্ট একবার শুনলেই বুঝতে পারবেন। চলুন শুনে আসি গানখানি, ফিরে এসে আবারও কথা হবে। সেই পথে যাই চলো না, আর কেউ নেই যেখানে, স্বপ্নে দেখা সেই সে দেশে, সবুজ ঘাসে আকাশ মিশে, ভালোবাসায় পাবো তোমায় নতুন করে আজ সেখানে। সেই পথে যাই চলো না, চলো না। পাখা মেলে সবকিছু বাধা ঠেলে, রোদের সোনা মেঘে যাবে, তোমার কাছে ডেকে যাবে। আপন পাবো যেন পরশ মনি আজ সেখানে, আর কেউ নেই যেখানে। সেই পথে যাই চলো না, চলো না। পিছু টানে ভুলো না গো অভিমানে, দুঃখের স্মৃতি দেব ফেলে, নতুন আশার আলো জেলে। নিজের মতন করে স্বর্গ রচে যায় সেখানে, আর কেউ নেই যেখানে। সেই পথে যাই চলো না, আর কেউ নেই যেখানে, স্বপ্নে দেখা সেই সে দেশে, সবুজ ঘাসে আকাশ মিশে, ভালোবাসায় পাবো তোমায় নতুন করে আজ সেখানে। সেই পথে যাই চলো না, চলো না, চলো না, চলো না। এতক্ষণ শুনলেন উৎপলা সেন এবং সতীনাথ মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে গানখানি। আর এই গানের সুরারোপিত সুরে ছিলেন ভি বলসারা। আজ তাকে নিয়ে কথা বলছি, সুরের জাদুকর ভি বলসারা। ভি বলসারাকে নিয়ে আগেও অনুষ্ঠান করেছি, তার অনেকগুলো দিক আপনাদের কাছে তুলে ধরেছি। আজকেও কিছু নতুন নতুন তথ্য আপনাদের জানিয়ে সেই দিকগুলো তুলে ধরবার চেষ্টা করলাম।
নতুন নতুন দিক তুলে ধরলাম, কারণ এত ভার্সেটাইল একজন পার্সোনালিটি, তার কথা কি বলবো নতুন করে। মানে যতবারই বলবো এক কথা কখনো ঘুরে আসবে না, নতুন নতুন কথা আসবে সব সময়। ভি বলসারাকে নিয়ে বেশ কিছুক্ষণ আমরা ছিলাম, শুনলাম অনেকগুলো গান। আর এবারে তো ভি বলসারাকে নিয়ে এই প্রথম পর্ব শেষ করতে হচ্ছে। যেতে যেতে আমরা শুনবো তুমি সুন্দরও যদি নাহি হও। তারপরে শুরু হবে আমাদের দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বের অনুষ্ঠান আপনারা শুনতে পারবেন আমাদের ক্যালকাটা রেডিওর ইউটিউব চ্যানেলে এবং 103.1 মেগাহার্টজের FM প্রচার তরঙ্গে, আর বং ফ্রিকোয়েন্সির ইউটিউব চ্যানেল এবং 105.5 মেগাহার্টজের FM প্রচার তরঙ্গে। এখন এখানেই অনুষ্ঠান শেষ হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় পর্ব শুনবেন আমাদের ক্যালকাটা রেডিওর ইউটিউব চ্যানেলে এবং 103.1 মেগাহার্টজের FM প্রচার তরঙ্গে, এই ফ্রিকোয়েন্সিতে। যেতে যেতে প্রথম পর্বে শোনাবো তুমি সুন্দর যদি নাহি হও। হ্যাঁ, গানটা আমরা অনেকবার শুনেছি, কিন্তু আমরা এখন ইনস্ট্রুমেন্টাল শুনবো ভি বলসারার বাজানো। আর এর সাথে সাথেই প্রথম পর্ব শেষ হবে। কথা হচ্ছে দ্বিতীয় পর্বে, আর এই ভিডিওর নিচে লিংক দিয়ে দেব দ্বিতীয় পর্বের, যাতে আপনারা সেখানে গিয়েও অনুষ্ঠানটি শুনতে পারেন। দ্বিতীয় পর্বে আমরা থাকছি অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়কে নিয়ে। তাই অনুষ্ঠান অবশ্যই শুনবেন। এখানেই প্রথম পর্ব শেষ করছি গানে গানে।